নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের মধ্যে আজকে এমন একজনকে পেয়েছি যিনি বিভিন্ন হাতের কাজ নিজে করেন, যেমন পাটজাত দ্রব্য বা কাপড়ের বুটিকের কাজ, বিভিন্ন এমব্রয়ডারির কাজ, এবং শুধু নিজে করেন না, তিনি মেয়েদের প্রশিক্ষণ দেন এবং তার উৎপাদিত এবং মেয়েদের উৎপাদিত দ্রব্যাদি আমাদের বাজারে বিক্রি হয়। শুধু আমাদের বাজারে না, দেশে বিদেশেও বিক্রি হয়। তো সেরকম একজন প্রশিক্ষককে আমরা পেয়েছি, শ্রীমতী কণা মণ্ডল। দিদি নমস্কার। আমরা যতটুকু জেনেছি তিনি বারাসাতে আপনার একটা সংস্থা আছে, হস্ত উদ্যোগ, এবং এগুলো আপনারা দেখতে পাবেন। এইসব দ্রব্য যে আমাদের টেবিলের সামনে সাজানো আছে, এইসব দ্রব্যাদি তিনি তৈরি করেন, এবং শুধু তৈরি করেন না, আমাদের স্বয়ংভর গোষ্ঠীর মেয়েদের বিভিন্ন জেলার মেয়েরা তার কাছে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের প্রশিক্ষণ দিয়েছেন। দিদি, আপনার এই সংস্থা সম্পর্কে আমরা একটু জানতে চাই। এই সংস্থার নাম কি এবং কবে তৈরি করলেন? এই সংস্থার নাম হস্ত উদ্যোগ। এটা আমি শুরু করেছি 2012 সালে। শুরু করার জন্য রেজিস্ট্রেশন করেছি। আচ্ছা, রেজিস্ট্রেশন মানে এটা শিল্প উদ্যোগের রেজিস্ট্রেশন এমএসএমই উদ্যমতার লাস্ট উদ্যমতার রেজিস্ট্রেশন মানে আছে। তো আমি 2012 সালে এটা রেজিস্ট্রেশন করেছিলাম। তখন থেকে আমি ব্যবসাটা আগে থেকে শুরু করেছি, কিন্তু রেজিস্ট্রেশনের পরে মানে গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন তখনই করেছি। করে আমি সমস্ত মানে সেলফ হেল্প গ্রুপের মহিলা, বিধবা, ডিভোর্সি, সেই সমস্ত মহিলাদেরকে আমি স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং দেওয়ার পরে ওনাদের প্রোডাক্ট আমি বাজারে বিক্রি করি। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মহিলারা যে শুধু যে আমার কাছে প্রোডাক্ট দেবে আমি বিক্রি করবো তা না, তারা যদি নিজেরাও নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে একজন এন্টারপ্রেনার হতে চায়, তাহলে আমিও সেইভাবে ওনাদেরকে মানে ডকুমেন্টেশন করে দিই, বিভিন্ন সহযোগিতা করেন। তো দিদি, ওদের কথা ধীরে ধীরে আস্তে শুনবো। তো আমি দেখলাম আমাদের টেবিলে বিভিন্ন রকমের দ্রব্যাদি সাজানো আছে। আপনি মূলত কিসের ট্রেনিং দেন মেয়েদের, কোন বিষয়ের উপরে? ট্রেনিং দিই সবার প্রথম হচ্ছে বিগ প্রোডাক্টের উপরে। আচ্ছা। তার সঙ্গে সঙ্গে বুটিক আছে। বুটিকের মধ্যে তো কাঁথা স্টিচ, হ্যান্ড এমব্রয়ডারি, বিভিন্ন রকম অনেক রকমের স্টিচ আছে। তার সঙ্গে আছে বাটিক আছে, বানি আছে, ব্লক প্রিন্ট আছে। এগুলো অন্য আমি পরে আপনাকে জিজ্ঞেস করে আমার দেখতে মানে আসলে আগ্রহ যাচ্ছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো সামনে আছে। তো এইগুলো মানে কেমন কি দিয়ে তৈরি, বা এগুলো বিক্রিও আদৌ হয়? দেখেই তো ভালো লাগছে, আমাদের দেখেই ভালো লাগছে। এগুলো কি দিয়ে তৈরি? আমি আমার আছে। আচ্ছা, পাটের মানে এটা কি পাটজাত দ্রব্য? এটা পাটের তৈরি? হ্যাঁ, পাট দিয়ে তৈরি। এটা ক্যামেরায় দেখাও ভালো করে। এটা হচ্ছে পাটের সুতি, মানে জুট ইয়ার্ন বলে ইংলিশে। মানে এটা তো পাট। প্রথমে এই পাটটা তৈরি হয়। এই পাটটা আমরা নিয়ে আসে। এবারে এটা ব্লিচ বিভিন্ন রকম হয়। আচ্ছা, প্রসেস কিছু করতে হয়? প্রসেস করে এরকম সাদা করা হয়। আচ্ছা, সাদা থেকে আমি যদি বিভিন্ন কালার করি তাও করা যায়। কালার হয়। এবং এই যে ইয়ার্নগুলো, এইগুলো থেকে মেশিনে ওয়েভ করে এই যে এরকম এইগুলো কি আপনাদের মাধ্যমে তৈরি হয়? এগুলো মার্কেট থেকে নিয়ে আসে? এইটা থেকে এটা তৈরি হয়। এইটা থেকে আবার ওই জুটের ব্যাগ, দেখুন এখানে ব্যাগ আছে, ফোল্ডার আছে। আচ্ছা, এই ব্যাগটাও কি জুটের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জুট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো তৈরি হয়। আর এই যে এরপরে যে এই জুট ইয়ার্নটা আছে, এই ইয়ার্নটা থেকে কিন্তু এইটা তৈরি হচ্ছে। এবং এইটা আমরা বেনি করছি, বেনি করে বিভিন্ন প্রোডাক্ট, যে ম্যাট, এই সমস্ত তৈরি হচ্ছে এটা দিয়ে। আর এটা হচ্ছে, এটাকে বলে নট বলে। এটা মানে ডেকোরেশনের কাজে, ব্যাগের হ্যান্ডেল, এই সমস্ত বিভিন্ন। আচ্ছা, এই যে মার্কেটে এগুলো তো বিক্রি হয়, তো আপনারা এইগুলো থেকে কি ধরনের জিনিসপত্র তৈরি করেন? এইগুলো থেকে আমরা যেমন জুট ব্যাগ, জুট ফোল্ডার তৈরি করি, তারপরে ফুল তৈরি করি। আচ্ছা আচ্ছা, আজকাল তো পাটের ভ্যারাইটিস ব্যাগ পাওয়া যায়, এই সমস্ত তৈরি হয়। হ্যাঁ, শপিং ব্যাগ হয়,
তো এইটা বললেন না, এবারে এইটা কি থেকে তৈরি? হ্যাঁ। এটা ওই যে ইয়ার্ন বললাম, এই যে ও যেটা, হ্যাঁ, এই যে এই সুতলি থেকে, এটা থেকে আমাদের প্রথমে একটা আমরা ডাইস আচ্ছা আচ্ছা আচ্ছা, রেখে দিই। ডাইসের উপরে যে আমাদের একটা রাউন্ড করে 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 আঠা দিয়ে, আঠা দিয়ে এটাকে প্রথমে ফার্স্ট রাউন্ড বলে, যেটা আচ্ছা। এটাকে এই ফার্স্ট রাউন্ডটা ও ভিতরটাও জুটে, 3 প্লাই ওই যে ইয়ার্ন আছে বা সুতলি আছে, 3 প্লাই সুতলি দিয়ে প্রথমে আমরা এটা বানিয়ে নিয়ে তারপরে এটা কাটিং করি, কেটে তারপরে এটা আমরা আবার কাপড় টাপড় আর অনেক কিছু আছে ওটা দিয়ে জুড়ে দিয়ে এটা ফিনিশ, তখন ফিনিশ প্রোডাক্ট। আমরা হচ্ছে এই কালার সুতলি বা অন্য কোনো দিয়ে এইটাকে বলে 2 প্লাই, 2 প্লাই দিয়ে পুরো আবার এটাকে আমরা জড়িয়ে দেওয়ার পরে এরকম তৈরি হয়ে এবারে। তো যাই হোক, টেকনিক্যাল ব্যাপার অত জেনে আমরা তো কি করবো, কিন্তু যা বোঝা যাচ্ছে যে এটা আপনি শেখালে মেয়েরা তৈরি করতে পারে, আর এটা আমাদের এমনি দেখতে ভালো লাগছে, কিন্তু বিক্রি হয় এটা, হ্যাঁ, এটা মার্কেট আছে। প্রথম যখন আমি শুরু করেছিলাম তখন কিন্তু অত মার্কেট ছিল না, মানে এইটা আমিই করেছি, মানে আমরা মানে এই জিনিসটা আপনার কিন্তু থেকেই বিজনেস তৈরি। তারপরে এই জিনিসের এখন এতটাই ডিমান্ড হয়ে আচ্ছা, আচ্ছা, গেছে market মার্কেট, এবং ওটা ইন্টারন্যাশনাল মার্কেটও আমাদের যায়। যেমন আমাদের জার্মানিতে একদম পুরো সব কমপ্লিট হয়ে গেছে। ও বিদেশেও, ইউরোপের মার্কেটেও মার্কেট আসছে। ওটা আমাদের সেই যোগাযোগ কিভাবে হলো আপনার বিদেশে? এই যোগাযোগটা হচ্ছে আমাদের যখন বিভিন্ন মেলাতে আমরা অ্যাটেন্ড করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেলাতে দেখুন, মেলাতে গিয়ে যে আমার সবসময় প্রোডাক্ট বিক্রি হবে, বিশাল লাভ হবে, এটা কিন্তু নয়। বিভিন্ন কানেকশনও তৈরি হয়। কানেকশন মানে বিভিন্ন বায়ারদেরকে আমরা পাবো, সেখান থেকে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। যেমন আমাদের কলকাতা সরস মেলা এই যে 2023 যেটা, ওখান থেকে জার্মানির এই কাস্টমার, এই যোগাযোগটা তৈরি হয়েছে। আচ্ছা দিদি, আমার একটা জানতে ইচ্ছে হচ্ছে, মেয়েদের তো আপনি ট্রেনিং দিচ্ছেন বিভিন্ন জেলায়, সেটা তো শুনবো, হঠাৎ আপনার এই নেশা বা এই লাইনে আসার সূত্রটা কি, কিভাবে আপনি তো শহরের মানুষ? না, আমার প্রথম যখন মানে আমার 15 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। আচ্ছা। কোনো ভাইটাই নেই, আচ্ছা। এগুলো সব বলছিলাম। সেই তখন মানে জীবন বাঁচানোর জন্য কিছু তো একটা করতে হবে। এবার পড়াশোনার সঙ্গে সঙ্গে তখন একটা আমরা মানে আমি একটা ট্রেনিং নিলাম। সেই ট্রেনিংটা নেওয়ার পরে আমি, সেটা কি পাঠের ট্রেনিং না? সবার আগে হ্যান্ড এমব্রয়ডারি কাজ আছে, যেটা কি বুটিক, এই ট্রেনিংটা আমি প্রথমে নিয়েছিলাম। নিয়ে প্রথম আমার জীবনের কাজ শুরু করেছিলাম। তো এই যখন আমি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে যাই কোনো মেলাতে বা কোনো শপে, তখন তো একটা দুটো জিনিস তো নেবে না, তাহলে আমাকে কিছু বানাতে, তখন আমি আমার বেশি করে বানাতে হবে। তখন আমি কি করলাম, পাড়ার কাকিমা জেঠিমা বৌদি ওনাদেরকে আমি বিনা পারিশ্রমিকে ওনাদেরকে শিখিয়ে ওনাদের সে প্রোডাক্ট নিয়ে আমি বাজারে বিক্রি করা শুরু করলাম, এবং ওনাদেরও এটা অনেক বিক্রি হতো। খুব ভালো বিক্রি হতো। 2000 সালে আমি একদম হস্তশিল্প মেলাতে একদম সব থেকে হাইয়েস্ট সেল আমি করেছিলাম 5 লক্ষ টাকা। তখন 5 লক্ষ টাকা সেই সময়, এবং তার জন্য আমাকে অনেক মানে ডিআইসি থেকে আমাকে খুব সম্মান দিচ্ছে। না, যেটা আমরা এই যে স্বর্ণল গোষ্ঠী বিভিন্ন মহিলাদের বিভিন্ন জেলায়, হুগলি, হাওড়া, কি 24 পরগনা, বিভিন্ন জায়গায় মেয়েদের যে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, তো মেয়েদের একটাই অভিযোগ, আমরা জিনিসগুলো বানাই কিন্তু বিক্রি হয় না। তো এটা আপনার কাছে শুনে একটু অবাক লাগছে, যেটা বিক্রি হচ্ছে বা এখনো মার্কেট হয়, বিক্রি হয়। এই যে এই ধারণাটা যে আমাদের জিনিস বিক্রি হয় না, এটা স্যার ভুল। কিন্তু বলে মেয়েরা বলে, জানি আসলে কি বলেন তো, ওনারা এই যে ট্রেনিংটা নেন, ট্রেনিং এর আমরা দেখুন প্রত্যেকটা ট্রেনিং এ আমরা যখন শুরু করি, ট্রেনিং থেকে 2, 3, 4 জন মহিলা উঠে আসে, যেটা বেশি 30 জন হয়তো ট্রেনিং নিল, তার মধ্যে তো 5 জন, কিংবা খুব জোর 5 জন। ওই 5 জন মহিলাই কিন্তু আমরা এরকমও বলি ট্রেনিংটা শেষে যারা যারা আর কি কাজ করতে চান, এবং আমাদের ওই যে 1 মাসের একটা কোর্স আছে, যখন ওই কোর্সটা আমরা করেন তখন আমরা বুঝে নিই যে এর মধ্যে কারা কারা বেশি আগ্রহী, তো সেভাবে আমরা সিলেক্ট করি, করে আমরা ওনাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করি, আমরা ওনাদেরকে আরো ভালো কিছু শিখিয়ে বাজারে যাতে যে সমস্ত প্রোডাক্ট আমরা কোয়ালিটিটা বেটার হয়। কিন্তু স্যার সবাই তো দূরে যারা আছে, এখান থেকে যারা নর্থ বেঙ্গল আছে, তারা তো এখানে এসে আসতে পারে না, সবসময় তো আসতে পারে না। তো সুতরাং আমি বলছি যারা যে মার্কেটিং করতে চান, এই যে বলছেন যে বাজার নেই, সম্পূর্ণ ভুল। এর জুটের প্রোডাক্টের যে কি বাজার,
মানে কত দূরে পৌঁছাতে পারি সেটা আমি জানি। সুতরাং ওই ট্রেনিং এর পরে ওই সমস্ত মহিলারা আমার সঙ্গে সবসময় যোগাযোগ আমি রাখতে বলি। শুধু আমার না, আপনাদের সঙ্গে যোগাযোগ রাখলো, প্রত্যেকটা কিভাবে ওনারা আগাবেন, কিভাবে মার্কেটিং করবেন, আমি সমস্ত ব্যাপারে আমি হেল্প করবো। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে ওই যে 30 জনের মধ্যে আপনি 5 জনের কথা বললেন, যে প্রশিক্ষণ নেয়ার পর যাদের সত্যিকারেরই খুব আগ্রহ থাকবে, যেমন আপনি আপনার জীবন কথাটা শুনলাম, তখন তো আপনার পাশে কেউই ছিল না সেই অর্থে, ছিল না, এবং আপনি নিজে সন্ধান করেছেন বাজার, এবং আমি একটা লড়াই করে, মানে আমি যখন মানে আমি তখন একটা ছোট বিশেষ করে মেয়ে, যে একটা মেয়ে মার্কেটে কিভাবে লড়াই করবে? বাইরে যাবে, মেলায় যাবে, বিক্রি করবে, এটা মানে সমাজের লোক মানতেই চাইছে নিজেদেরও না। তখন একটা সাহস, কিন্তু আমি মানে আমি পুরো নিজে এবং সাহস করে বেরিয়েছেন। আমি সাহস করে বেরিয়েছি, এবং এখন দেখুন যারাই এই বলেছিল তারা এখন যুক্ত আমাদের। তার মানে আপনার ওই কথাটা আমরা আমাদের সংঘগোষ্ঠীর মহিলারা যদি এই ভিডিও দেখেন বা আমাদের সমবায়ের বন্ধুরা, তাদের কাছে এই বার্তাটা আমরা দিতে পারি যে এই যে মার্কেট নাই বাজারে কোথায় বিক্রি করবো এটা বলা হয়, তার মানে এটা একটা ব্যাপার যে মার্কেট নিজেদেরকে খুঁজে নিতে হবে এবং তাগিদ থাকলে খুঁজে পাওয়া যাবে। এবং এই যে জুট প্রোডাক্ট আপনি সহযোগিতা করে বলছেন জার্মানিতে, বাইরে কোথাও কোথাও আমি রিসেন্টলি ঘুরে আসলাম, বা আমেরিকায় গিয়েছিলেন। আমি আমেরিকায় গিয়েছিলাম হচ্ছে মের 10 তারিখে, আর সরি আমি মের 10 তারিখে গেছিলাম, এই বছর 2024 21 তারিখে আমি ফেরত এসেছি। বাহ। সেখানে আমি মানে আমাদের যে প্রোডাক্ট, আমি কিছু স্যাম্পল নিয়ে গেছিলাম, 2200 টাকার আমি প্রোডাক্ট শুধু ডিসপ্লে করার জন্য নিয়ে গেছিলাম, সেটা 42,000 টাকা বিক্রি হয়েছে। তো তার মানে মার্কেট আছে ঠিক জায়গায় পৌঁছাতে হবে। এবং পাটটাকে যে বিদেশিরা কত সুন্দরভাবে দেখে, পাটটাকে একদম পরিচয় দিতে হয় না, যে শুধু একবারে জুটে, এবং ব্যাকগ্রাউন্ডটা ওনারা জানতে চাইলে কারা করেছে, যে আমাদের যে রুরালের মহিলারা করেছে, হ্যাঁ সেগুলো আমি বলি, এবং আমাদেরকে এরকম প্রশ্ন করে তারা এই কাজ করে যে টাকা পায় সেটা কি করে, যেটা করে যে বাচ্চাদের পড়াশোনার খরচ করে, সংসারের আংশিক খরচ করে, এবং কোন টাইপের মহিলারা, আমার তো পুরো বর্ডার এরিয়া মহিলারা, তারপরে সুন্দরবনে, নর্থ বিভিন্ন বেঙ্গল, প্রান্তে দরিদ্র মেয়েরা, মানে ওয়েস্ট বেঙ্গলের অনেকটা জেলা জড়িত, এবং সব ওই মানে এসবগুলো যখন আপনি বলছেন তখন তাদের কি বাড়তি আগ্রহ জন্মাচ্ছে। এইগুলো বলার সঙ্গে সঙ্গে যে কিভাবে প্রোডাক্ট গুলো নিচ্ছে, তার মানে একটা সিম্প্যাথিও কাজ করছে যে মেয়েরা হাতে বানাচ্ছে, সেটা একটা মানে সিম্প্যাথি ছাড়াও বলবো যে হাতের তৈরি জিনিস এর একটা ভ্যালু আছে। হ্যাঁ একদম। এবং এই পাটের জিনিসটা নিয়ে তো আমাকে বোঝাতে হচ্ছে না যে এটা দিয়ে আমার পরিবেশের কি হবে, ওনারা তো জানেন। এটা মানে আমাদের এখনকার দিনে যে পরিবেশের ক্ষতি, চারদিকে প্লাস্টিক, তার বিকল্প হিসাবে যে উঠে আসা এরকম। তবে আপনার একটা লোকসান হবে হয়তো, এই যে কত লোকে জানছে, মেয়েরা জানছে যে পাটের আপনার সাথে যোগাযোগ করলে বাজার পাওয়া যাবে, তারা কিন্তু এবার আপনার সাথে যোগাযোগ করার তো মেয়েরা যারা আমাদের ভিডিও শুনছে, যারা যদি পাটের জিনিস তৈরি করে আপনার সাথে যোগাযোগ কিন্তু করতে পারে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তো বলছি আপনি আমার নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, আমরা দিদির নাম্বারও আমরা দিয়ে দেবো। এখানে যে বারাসাতে হস্ত উদ্যোগের দিদি কণা মণ্ডল, তার নাম্বার আমরা দিয়ে দেবো। যদি পাটজাত দ্রব্য নিয়ে কাজ করেন, মাঝখানে কোনো কিছু প্রশিক্ষণের দরকার, পরামর্শ দরকার, পেতেই পারে আপনার সাথে ফোনে হয়তো কথা বলবে। তো মধ্যখানে ভুলে যাবো, আপনি বললেন নর্থ বেঙ্গলের, তাহলে আপনি কি নর্থ বেঙ্গলেও ট্রেনিং এর ব্যবস্থা আপনার কোথায় কোথায় ট্রেনিং দেবেন? আমি জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ার, তারপরে তো অনেক দূরে দূরে, এইদিকেও বিভিন্ন জেলা। তো আমার নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, এত জায়গায় কি আপনি তাহলে কি ট্রেনার কিছু তৈরি করতে পেরেছেন? এই যে যেটা বলছিলাম যে ট্রেনিং যখন হয়, ট্রেনিং থেকে আমার শুধু মেয়েরা যে প্রোডাকশনের জন্য তৈরি হয় সেটা নয়, তার সঙ্গে সঙ্গে মাস্টার ট্রেনার, যারা খুব ভালো কিছুটা নেই, একটু পড়াশোনা আছে, যারা বাইরে বেরোতে পারবে, তাদেরকে প্রোডাকশনের সঙ্গে সঙ্গে কিভাবে মাস্টার ট্রেনার হয় সেই আমি প্রশিক্ষণ দিই। এবং তারা বিভিন্ন জেলায় প্রশিক্ষণ দিতে পারছে। 200টা মাস্টার ট্রেনার আছে। যখন 200 এবং ট্রেনিং তো 12 মাস হয় না, ট্রেনিং যখন না থাকে তখন ওরা প্রোডাকশন করে।
প্রোডাকশন না করলে তারা শেখাবেই বা কি হ্যাঁ। করে, কিন্তু 200 সেটাই। তারা ট্রেনার হোক বা ট্রেনিং না দিতে পারুক, 200 সংখ্যাটা ইটসেলফ একটা বিগ নাম্বার। এটা একটা 200 মেয়ে যদি মহিলাই বেশিরভাগ হবে ধরে নিচ্ছে, না, আমার 4 জন শুধু ছেলে আছে। বাকি সবই সব মহিলা। মহিলা। মানে 196টাই মহিলা। আচ্ছা দিদি, যেটা আপনি বলছেন যে পাটের দ্রব্যাদি ছাড়াও আরো কিছু কিসের প্রশিক্ষণ আপনার হস্তোদ্যোগে দেন? যে হ্যান্ড এমব্রয়ডারি কাঁথা হ্যাঁ, আপনি বলছেন একবার আপনার জীবনের কাজটা শুরুই হচ্ছে এমব্রয়ডারি, নকশি কাঁথা। নকশি কাঁথাটা মানে দেশে যেটা আমরা কাঁথা স্টিচ বলছি সেই হ্যাঁ, জিনিস? তার না, কাঁথা স্টিচের মধ্যে আলাদা? আছে আচ্ছা। নকশি কাঁথা। নকশি কাঁথাতে মানে সব কাহিনী থাকে। বিদেশের বাজারে এই নকশি কাঁথার যে মানে ওর মাধ্যমে কি ছবি থাকে? হ্যাঁ, ওর মাধ্যমে কিছু গল্প থাকে ওই নকশি আচ্ছা, কাঁথা। পটচিত্র যেমন রামায়ণের থাকে, একদম মহাভারতের ওরকম থাকে। নকশি কাঁথা ওই ট্রেনিংটা আমরা দিই এবং তার মার্কেটিংটা পুরো আমি দেখি। এছাড়া আমার দেওয়া হয় ড্রাই ফ্লাওয়ার মেকিং, তারপরে বিউটিশিয়ানের যে বিউটিশিয়ান তো পুরো আলাদা। আচ্ছা, বিউটিশিয়ান কথা শোনার আগে আমার শুনে মনে হচ্ছে যে আমাদের কাঁথা স্টিচ বিভিন্ন জায়গায় আমরা দেখি, কাঁথা স্টিচের আজকাল সূচে করতো, সেটাও কি আজকাল মেশিনে হয়? না, নকশি কাঁথা হাতেই হয়? মেশিনে করলে তার কোনো মূল্য থাকে না। মূল্য থাকে। মানে অ্যাকচুয়াল নকশি কাঁথাটা অনেকেই ভাবে কি কাঁথা মানে গায়ে দেওয়ার কাঁথা বা বিছানায় পাতার কাঁথা। হ্যাঁ, এই নকশি কাঁথা আগে যখন তৈরি হয়েছিল, যে আমরা এই নিয়ে পড়াশোনা করেছিলাম একটু, যে নকশি কাঁথা শুধু গায়ে দেওয়ার জন্য নয়। তখনকার সময় যখন এই নকশি কাঁথা তৈরি হয়েছিল তখনকার সময় নাকি পড়াশোনা জানতো না, তখন তাদের হাজবেন্ডরা যখন বাইরে যায় তখন তো চিঠি পিঠি অত ছিল না, সে কবে ফিরে আসবে, তাই সমস্ত গল্পগুলো মানে ভালো সুখ দুঃখের গল্পগুলো কাঁথায় ওই ছবির মাধ্যমে তৈরি করে রেখে দিত। আচ্ছা আচ্ছা, সেই হচ্ছে নকশি কাঁথা। আমরা ওই নকশি কাঁথার মাঠের কথাই শুনেছি, হ্যাঁ, তো এর বেশি কিছু আমরা জানতাম না। ওই কাহিনীগুলো তো এটারও বিক্রি আছে এটার বিক্রি দেশে না বাইরে? দেশে, অবশ্যই দেশে এবং দেশের বাইরে। দেশের বাইরে একটা শুধু এই কাহিনীটা বললে, স্যার আমি তো দেখেছি, আমার অনেক অভিজ্ঞতায় অনেক জায়গায় গেছে, প্রচুর একটা এর পিছনে কাহিনীটাও একটা কাজ করে। নকশি কাঁথা 50,000 টাকা কমে। তাই তো যেটা বলছেন আপনি, যেটা গায়ে দেবেন না, তবে নকশি কাঁথার ঠিক না, কি ব্যবহার করে? ওটা গায়ে দেয়, মানে আগে সবাই জানে নকশি কাঁথা বিছানায় গায়ে পাতে দেওয়ার বানা। জন্য। সেটা তো ইউজই করে, বা হয়তো ওয়ালে ইয়ে করে শো- বাঁধানি শো করে। গায়ে কখন দেয়, যে কোনো ভালো মানে প্রোগ্রাম হলো, বাড়িতে জামাই আচ্ছা, আচ্ছা, আসলো, আচ্ছা। ভালো গেস্ট আসলো, তাদের গায়ে দেওয়ার জন্য। আচ্ছা, মানে জাস্ট যেমন আমরা মেয়েদের ওড়না বা না, ছেলেদের সেটা গায়ে নয়, সেটা ওটাও একটা হয়, আর একটু গায়ে দিয়ে মানে যত্ন করা, ও, আচ্ছা, অতিথিকে আচ্ছা। আপ্যায়ন করার জন্য ওই রাতের বেলা। এখন তো অনেক কিছু এসি কম্পাউন্ডার এটা সেটা হয়েছে, তখন ওই ওটাও একটা গায়ে দেখো দেওয়ার ভালো। জন্য। আর যেটা কাঁথা স্টিচ, মানে এখন আগে তো প্রচুর জাবরা কাজ হতো, এখন কি হয়, একটা জামার হাতে একটু হলো, কলার একটু হলো, এখানে একটু হলো, আবার পাঞ্জাবিতে, বিছনার চাদরে, শাড়িতে খুব ডিমান্ড। আচ্ছা দিদি, এই যে আপনার 1 মাসের যে কোর্স আমি স্বয়ং প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়, আমাদের মার্কেটও আপনি করেছেন, তো 1 মাসের ট্রেনিং এর মধ্যে কি কি জিনিস শেখানো যাবে? এক মাসের এর মধ্যে মোটামুটি ওরা বেসিক গুলো শেখে, যেটা ডোমেস্টিক মার্কেটে আর কি চলবে। মানে কাঁথা স্টিচ, নকশি কাঁথা, এগুলো কি ওর মধ্যে না, থাকবে? নকশি কাঁথা ওর মধ্যে থাকে। নকশি কাঁথাটা খুব সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম জিনিস। মানে অরিজিনাল সূচ আছে আলাদা। ড্রয়িংও তো আলাদা লাগে। আমি কিছু দু একটা স্যাম্পল মানে এনেছিলাম, আচ্ছা, জানি না আমি মানে যিনি সুদ চালাবেন তিনি ড্রয়িং নাও করতে পারেন, অন্য কেউ করতে না, পারে। ড্রয়িং করবে এরকম কোনো কথা না, এমনি এ করেও করতে পারে। মানে আগের যুগে তো সব ওই ড্রয়িং না করেই করতো, নিজের আইডিয়া মানে এখন তো সবাই আলপনা দেওয়ার মতো। হ্যাঁ, একদম আলপনা দেওয়ার মতো। আর যেটা আপনি ওই বুটিকের কথা একবার বললেন, সেটা তো সম্পূর্ণ আলাদা, সুতা দিয়ে। যেমন কোনোটাতেই সুতা নেই, হ্যান্ডিক্রাফট মানেই কেন আপনার তো ওই কাঁথা স্টিচের সুতা আছে? না, মেশিনের কথা বলছি, ও, আচ্ছা। মেশিনের। এবারে ধরুন একটা শাড়ি তৈরি হলো, শাড়িটার মধ্যে আঁচলের কিছুটা কাঁথা স্টিচ হলো। আচ্ছা, ওখানে হ্যাঁ, এবারে সেখানে এমন ভাবে ডিজাইনটা করা হয়, কোনো জায়গায় হয়তো একটু আপনার ব্লক প্রিন্ট করা হলো, মানে একটু ছাপানো হলো। ছাপিয়ে দিল, ওই যে ব্লক প্রিন্ট এগুলো করে, দেখা গেলো এই শাড়িটার কিছু অংশ পাটটাই হয়তো পাটি, আচ্ছা, হ্যাঁ,
এরকম মিক্স মানে মিক্স করে ডিজাইন নতুন নতুন করে এই ব্যাপারটা শুরুটাই আপনার বা আপনার মেয়েরা করে, প্রশিক্ষণ করতে পারে। খুব সুন্দর করতে এবং এই বাজার থেকে তাহলে শাড়ির কি বলবো ধান বোধহয় কিনে নিয়ে আসা, ধান কিনে নিয়ে আসা হয়। এটা ফিনিশ প্রোডাক্ট। তো এটা তো কি মার্কেট মানে এটা মানে এখন দেখেন না ফেসবুকে যে লাইভ করে সব এরকম করে দেখায়, এখন তো প্রচুর এই ডিমান্ড। তো আপনি ফেসবুকের কথা বললেন, তো এখন তো অনেকটা অনলাইন বাজার করে, আপনার কি কোনো অনলাইন মার্কেটের একটা সিস্টেম করা যায় বা আপনি কি করতে পারছেন? আমি একটা প্রসেসিং চলছে, মানে আমি ফ্লিপকার্টে আর কি করা হচ্ছে, অ্যাপ্লাই করেছি। তারপরে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুকে তো আছে। মানে এই সোশ্যাল মিডিয়াতে আপনার এই প্রচারের ইম্প্যাক্ট কিছু পড়ে, লোকে যোগাযোগ করে? মানে পড়ে, যে খুব বেশি হয়েছে তার কারণ আমি আসলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটা তো করতে পারলে হবে, করে উঠতে পারিনি। তো আমি একটা এক্সপার্টকে ডেকেছি, ঠিক ঠিক এগুলোকে বোঝাচ্ছি যে আমি কিভাবে মানে সোশ্যাল মিডিয়াতে বিজনেসটা করবো। আপনি কথার মধ্যে একবার বলেছিলেন যে দরিদ্র বিধবা বা এরকম খুব নিডি যারা আছে তাদেরকেও তো আপনি সাহায্য করেন শিখিয়ে বা তাদের প্রোডাক্ট। আমি বলছি যে একটা তো আমি আপনার কাছে কেউ এলো একটা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ধরুন আমি ট্রেনিং পাই, যার খরচটা আমি সেখান থেকে পাই। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের পয়সা নেই, সেটা কারা? তাদের তো খুবই দুস্থ অবস্থা, যেমন বিধবা, ডিভোর্সি, হয়তো কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তার নাম আসেনি, সেরকম আছে, খুবই দরকার। মানে হয়তো এমনও হয়েছে দেখেছি কিছু পরিবারে মানে ফ্যামিলিতে খাওয়া দাওয়া 2-3 দিন হয়নি, এরকম আছে। আমার কাছে সেরকম মানুষও আছে, আসলে আমি একটু যাচাই করে নিই এটা সঠিক কিনা। তখন আমি ওনাদের কাছ থেকে কোনো পয়সা নিই না, বিনা পয়সা এবং গাড়ি ভাড়া। আপনার এই যে বারাসাতে সেন্টার, বারাসাতে এই শহরে তো সেন্টার যে ওয়ার্কশপ চলে, হ্যাঁ বারাসাতে একদম সবসময় গিয়ে দেখবেন। তো সেখানে মেয়েরা এরকম আসে কিছু কিছু অনেক সবসময় আসে, সবসময় আসে। এবার আমাদের অনেক সময় ডিএম পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন দপ্তর থেকে পাঠিয়ে দিচ্ছে যে ওনার সঙ্গে আমার নাম পাঠিয়ে দেয়, ওনার সঙ্গে যোগাযোগ করুন। দর্শকবৃন্দকে একটু অনুরোধ করব যে আপনারা এই যে বিষয়টি শুনলেন, দেখছেন, আমাদের কনাদির মতো আরো অনেক মেয়েরা ছড়িয়ে আছে যারা আশা জাগায় আমাদের মধ্যে, যে বিভিন্ন জায়গায় যে বিক্রি নেই, মার্কেট নেই, কিংবা যে শুধু পয়সা না হলে ট্রেনিং বা হবে কি করে, যার খুব আগ্রহ থাকবে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা একটু যোগাযোগ করুন কনাদির সাথে। তিনি একটা মার্কেট পেয়েছেন, তিনি একটা বিশাল নেটওয়ার্ক, আমরা শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছি যে 200 মতো তার ট্রেনার আছে। তো আপনারা আমাদের এই সমবায় কথা চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, তো অবশ্যই শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় পৌঁছে দেবেন, নিজেরা সাবস্ক্রাইব করবেন, অন্যদেরও সাবস্ক্রাইব করবেন। যত সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। আসলে পৌঁছানোটা একটা ব্যাপার, প্রচার তো নয়, এটা অনেক সাধারণ পরিবারের আমাদের সমবায়ের ক্ষেত্রে অনেকেই আছে যাদের। আপনি বেশ কিছু প্রোডাক্ট আপনি আমরা দেখলাম, তার মধ্যে এটাও একটা নতুন জিনিস দেখছি, ওটা কুলো। এই কুলোতে কি চাল ঝাড়া ধান ঝাড়া যাবে নাকি? কুলোটার একটা কাহিনী আছে, মানে দেখুন এখন আমাদের তো মানে ডিজিটালের যুগ হয়ে গেছে, মানে এখনকার প্রজন্মরা কুলো কি জিনিস আস্তে আস্তে কুলোই তো জানে না, নাম জানে, কুলোটাই মানে জানে না। আমি কি করেছি যে কুলোটা তো সবসময় প্রয়োজন, মানে আমাদের যে চাল ঝাড়তে এখন তো একটা নেই, কিন্তু কুলোটাকে ওদের বুঝতে হবে, তাই আমি কুলোটাকে ভারী সুন্দর। যে আমরা এককালে আমাদের গ্রামে যে কুলোর ব্যবহার হতো আমাদের নবীন প্রজন্ম জানতে পারবে না, বরং দেয়ালে টাঙানো থাকলে বাচ্চাদের করতে হবে মানে এটা একটা খুব ঘর সাজানোর বা ডেকোরেটিভ জিনিস হিসাবে এবং বাংলার ঐতিহ্য বা আমাদের দেশের ঐতিহ্য এই জিনিসটা আছে। আমাদের নবান্নতে একটা রান্নাঘর তৈরি হয়েছিল খাদ্য, আমি ওটাকে পুরো আমি জুটের ডেকোরেশন করেছি, তার মধ্যে এটা খুব সুন্দর হয়েছে। আর একটা এই আমার আপনার এর মধ্যে পেলাম, এটা কিভাবে তৈরি? এটা তো দেখছি পুতুল বা এইটা আমাদের মানে ইকমার থেকে একটা ট্রেনিং দিয়েছিলেন হাসনাবাদে, সেটা হচ্ছে হরিপুর এসকে, মানে হরিপুর সমবায়
তা সেখানে ওরা কাপড়ের পুতুলের ইয়ে মানে চেয়েছিল, আগ্রহ মানে সবটাই দেখিয়েছে। চেয়েছিল, যে ফাঁড় দিয়ে যে পুতুল হয়। তো আমি ভাবলাম দেখুন শুধু যে ফাঁড় দিয়ে ওই একই শুধু টেডি বিয়ার হয়, এ হয়, কুকুর ইত্যাদি কেন? না। একটু চেঞ্জ কুকুর, বিড়াল, বাঘ। তো এইটা এই যে কাপড়ের দেখুন, এটা পুরো কাপড় দিয়ে তৈরি বানানো। করা, বানানো হয়, খুব ডিমান্ড আছে, এই জিনিস ভালো বিক্রি হয় market এ। আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরটাও কাপড় দিয়েই হ্যাঁ, সব। পুরো কাপড় দিয়ে তৈরি করা ভিতরটা। এবং আচ্ছা, এর আচ্ছা। রাধা কৃষ্ণ থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, বিভিন্ন এবং রকমের মানে model। বাইরের গেটআপ তো ভারী সুন্দর দেখতে। এটা মুখের ছাঁচ? হ্যাঁ, এই মুখের ছাঁচটা আলাদা করে নেওয়া হয়েছে। কিনে নিয়ে আসে। বাকিটা কাপড় দিয়ে নিয়ে আসে। তৈরি আমরা আছে। দেখ কোথায় পাই না আমরা বলেন, বাকিটা ওই সব ছাঁচটা শুধু কেনা আর বাকি সব। তো আমরা খুব মানে আমার মনে হয় আজকের ভিডিও আমাদের দর্শকদের অনেকটাই কাজে লাগবে। তো আমরা শেষ করার আগে আমার যে কৌতূহলটা তখন বলবো করে ভাবছিলাম যে এই যে আপনি আমেরিকায় যাওয়ার কথা বললেন, তো একটা হস্তশিল্প নিয়ে আপনি কাজ করেন, এমন নয় যে খুব বড় বড় কোম্পানি বা তো অনেক খরচের ব্যাপার। তা আপনি হস্তশিল্প নিয়ে আমেরিকায় কিভাবে পৌঁছালেন? যোগাযোগটা বা হলে কি করে? এটা হচ্ছে আমাদের কলকাতা ইউনিভার্সিটির যে এমবিএ ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের হস্তদ্যোগের টাইপ আছে। ওখানে ওনাদের সঙ্গে আমাদের অনেক মানে এইসব নিয়ে অনেক কাজকর্ম চলে। তো ওই ব্রাডলি ইউনিভার্সিটি যেটা আমেরিকাতে, ওটা ব্রাডলি ইউনিভার্সিটির সঙ্গে কলকাতা ইউনিভার্সিটির মানে একটা ওদের সঙ্গে টাইপ আছে। তো যাই হোক, ওনারা একটা আমাদের খবর এসেছিল যে যারা মানে এন্টারপ্রেনার, খুব ভালো পেস্ট ওনাদের চোখে। তো একটা সুযোগ এসেছিল, ওখানে টার্নার ব্রাডলি ইউনিভার্সিটিতে একটা স্কুল আছে যার নাম, যেটা হচ্ছে টার্নার স্কুল। এন্টারপ্রেনারদের সবাই বিজনেস সম্পর্কে পড়াশোনা করানো হয়। তো আমি অ্যাপ্লাই করেছিলাম, টোটাল ভারতবর্ষ থেকে 5 জন চান্স পেয়েছি, সেখানে আমি পেয়েছি। এবং আমি ওখানে গিয়ে ব্যবসা সম্পর্কে অনেক কিছু আরো মানে উন্নত ধরনের সবকিছু শিখে এসেছি। শিখে আসার পরে এবং মার্কেটিংটা কিভাবে, ওখানে আমি 3 জায়গায় মার্কেটিং এর জায়গা আমরা সেট করে এসেছি। মানে আমাদের এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড আছে, প্রচুর দাম। যেটা আমরা 5টা কোস্টার 6টা কোস্টার একসঙ্গে করে আমরা 150 টাকা বিক্রি করি, সেটা ওখানে 1750 টাকা বিক্রি করি। তার মানে আপনি বাইরে গিয়ে দেখলেন যে প্রোডাক্টের মার্কেট যথেষ্ট আছে, আমরা যদি ঠিকঠাক ভালো করতে পারি। এবং স্যার, যেটা আমি এই কথাটা হ্যাঁ মানে সবাইকে জানাতে চাই, যারা বলছি যে মার্কেটিং এ বিক্রি করতে পারে না, প্রচুর ডিমান্ড আছে যদি ঠিকঠাক ভাবে কোয়ালিটির জিনিস এবং মন দিয়ে পারে। এবং বিদেশের জিনিস বিক্রি করা খুব সহজ। তার কারণ হচ্ছে কালার প্রয়োজন হয় না, আচ্ছা, ন্যাচারাল জিনিসটা ওরা পছন্দ করে। সুতরাং খরচে বেশি নেই। জিনিসটা যদি একটু ঠিকঠাক ভাবে তৈরি করতে পারে, মার্কেট প্রচুর। এবং আমার কাছে অনেক লিঙ্ক আছে। লিঙ্ক আছে। তো যেটা আমাদের সবচেয়ে সাফল্য, এটা একটা বড় যে একটা হস্তশিল্প কাজ করতে করতে, স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদেরকে নিয়ে কাজ করতে করতে আমাদের কনাদি তাকে আমেরিকায় উনি যেতে পেরেছেন। বিশ্ববিদ্যালয়গুলি তাকে নিশ্চয়ই নির্বাচন করেছে সেই সব দেখি। এবং এর ফলে আমরা জানি বা আমরা বুঝতে পারছি যে যদি আমরা এগিয়ে আসি, আমাদের মেয়েরা এগিয়ে আসে, তাহলে সুযোগ সম্ভাবনা আছে, তাই তো? একদম 100%। দর্শকবৃন্দ, আমরা এই কথার ফাঁকে ফাঁকে আমরা যাকে পেলাম আলোচনাকে, ওকে পাওয়া যায় না, সঞ্চারী মিত্র। আমাদের ইকমার্টের পক্ষ থেকে যেসব প্রশিক্ষণ হয়, বিশেষ করে এই যে কনাদি আছেন, কনাদি যেসব মেয়েদের ট্রেনিং দিচ্ছেন, তার 200 ট্রেনারের মাধ্যমে আমাদের হাওড়া, হুগলি থেকে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি পর্যন্ত তার সবই ব্যবস্থা নেপথ্য থেকে কিন্তু করে আমাদের সঞ্চারী মিত্র, আমাদের প্রশিক্ষক। তো তাকে আমরা মানে ধরে পাই না। তো সঞ্চারী, যেটা আমরা কনাদের কাছে শুনলাম যে উনি শুরু করেছিলেন এই হস্তশিল্প অনেককাল আগে, এবং এখন তার 200 ট্রেনার বিভিন্ন জায়গায় ট্রেনিং দেয়, আমাদের কোঅপারেটিভ সেক্টরে অনেক ট্রেনিং দিয়েছে। তো যেটা আমাদের শুনে সবচেয়ে হয়তো আশা জাগানোর মতো খবর যে আমেরিকা পর্যন্ত, দেশ বিদেশে এই সব সাধারণ লোক, এই যে আমাদের কনাদি, তিনি তার 200 ট্রেনার আছে এবং বিভিন্ন জায়গায় মহিলাদের তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন, তাদের প্রোডাক্ট কিনেও নিচ্ছেন বা বিপণনের ব্যবস্থা করছেন। তো এটা তো আমাদের আশা জাগানোর মতো ব্যাপার। তুমি তো অনেকগুলো ট্রেনিং এর ব্যবস্থা করছো আগামী দিনে, আমার মনে হয় এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে অনেকটা সহায়ক হতে পারে। তোমার কি মনে হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে সমবায়ের ক্ষেত্রে এখন ইকমার্ট থেকে আমরা যে পলিসিটা নিচ্ছি সেটা হচ্ছে সমবায় শুধুমাত্র ঋণদানকারী সংস্থা হিসেবে নয়, সমবায়ের যারা সদস্য তারা, সমবায়ের যে মূল উদ্দেশ্য একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে
তাদের যারা সদস্য তাদের কি করে ইকোনমিক ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে স্কিল ট্রেনিংটা একটা বড় হাতিয়ার হতে পারে। এখন কনাদির সাথে আমাদের প্রায় 2018 সাল থেকে আমরা কাজ করছি। উনি আমাদের হয়ে আমাদের এই বিভিন্ন সমবায়ের জন্য সারা রাজ্য জুড়ে বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উনি এই জুট প্রোডাক্টের ট্রেনিং দিয়েছেন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু প্রোডাক্ট আছে হচ্ছে ঘর সাজানোর প্রোডাক্ট, আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইউটিলিটি প্রোডাক্ট, যেগুলো বাড়িতে অ্যাকচুয়ালি ইউজ করে। আমার ইদানিং যে ট্রেনিংগুলোর মধ্যে দিয়ে যে বিষয়টা উঠে আসছে যে ঘর সাজানোর প্রোডাক্ট আমাদের দেশে কিন্তু মার্কেটটা খুব লিমিটেড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দেশীয় মার্কেটটা ধরার জন্য আমার সাথে এটা নিয়ে ওনার আলোচনা হয়েছে যে যাতে আমরা বেশি বেশি করে ইউটিলিটি প্রোডাক্টের ট্রেনিং গুলো বাড়াতে পারি। তো ইউটিলিটি প্রোডাক্ট বলতে কয়েকটা ইউটিলিটি প্রোডাক্ট বলতে ওনাদের কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরা যাক অফিস ফাইল, আচ্ছা বিভিন্ন জুটেরই প্রোডাক্ট, একদম জুটের প্রোডাক্ট, যেখানে আমরা অ্যাকচুয়ালি জুটের যে পার্টের যে ইভলিউশনটা সেটা তো প্রোডাক্টের ইভলিউশন। এখন তা আমাদের সামনে যে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে প্লাস্টিক বর্জন। প্লাস্টিকের এটা সব থেকে সহজলভ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে জুট একটা বড় প্রোডাক্ট। পরিবেশ বান্ধব ব্যাপারটা আমাদের পরিবেশ বান্ধব প্রোডাক্টের দিকে যদি আমাদের শিফট করতে হয়, বিশেষ করে কর্পোরেট সেক্টর বা সরকারি ক্ষেত্রে যদি আমরা প্লাস্টিক বর্জন, প্লাস্টিকের ফোল্ডার এগুলো বর্জন করে আস্তে আস্তে এই ধরনের প্রোডাক্টকে নিয়ে আসতে পারি, তাহলে তার একটা হিউজ ডিমান্ড তৈরি হবে। এটা একটা রয়েছে। দ্বিতীয়ত ধরা যাক বাড়িতে আমরা জানি খুব সস্তায় খুব প্রোডাক্টগুলো তৈরি হয়, এই টেবিল ম্যাট এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে, সস্তার প্রোডাক্ট প্লাস্টিকের এই জিনিসগুলো কিন্তু প্রচুর বিক্রি হয়। পাতলা প্লাস্টিকের প্রোডাক্ট যেগুলো কখনোই কোনোদিন ছিঁড়ে যাবে কিন্তু কখনো সেটা কখনো বায়োডিগ্রেডেবল হবে না। এই প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল, একদম পরিবেশ বান্ধব এবং যে কোনো জায়গায় ঘর, শুধুমাত্র ঘর সাজানো, দেখতে পাচ্ছেন কি সুন্দর জিনিসটা, শুধুমাত্র ঘর সাজানোর উপকরণ নয়, এটা দরকারি জিনিস। এর মধ্যে এটা অত্যন্ত একটা মোটা প্রোডাক্ট, এর মধ্যে গরম কিছু রাখলে সেটা যে কাজে আর কি টেবিল ম্যাট ইউজ হয়, তো এগুলোর কিন্তু ভালো ইউটিলিটি রয়েছে। এবং প্রোডাক্টটা যদি সামনে তুলে ধরা যায়, একদম একদম অনেকে পায় না, তাই পোস্টার এই ধরনের টেবিল ম্যাট, এইটা আমার দ্বিতীয় যে প্রোডাক্ট মনে হয়েছে ভীষণভাবে এটার মার্কেটেবিলিটি আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে এটা করা সম্ভব। তৃতীয় যে প্রোডাক্টটা বলবো আমি, ওনাদের প্রোডাক্ট আছে প্রচুর বিভিন্ন ধরনের জুটের ব্যাগের ভ্যারাইটি, জুটের ব্যাগ, এবং সেটা ফ্যাশনেবল, একদম ফ্যাশনেবল ভীষণভাবে। নর্মাল প্রথম লেদার ব্যাগ বা অন্য ধরনের কোনো ব্যাগ তার থেকে অনেক বেশি ফ্যাশনেবল। এখন ফ্যাশনে ভীষণ ইন থিং যাকে বলে, যে কাপড়ের এবং ওই টোটে ব্যাগ জাতীয় সেইগুলো আছে। ডিজাইনেও বৈচিত্র্য আছে, ছোট বড় বিভিন্ন রকমের, খুব কস্টলি হবে। হ্যাঁ, আর চতুর্থ যে প্রোডাক্টটা আমার মনে হয়েছে ওনাদের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সব থেকে বেশি মানে তার ইউজ আগামী দিনে বাড়বে, সেটা হচ্ছে প্ল্যান্টার। আপনি প্ল্যান্টার মানে টব, গাছের টব। কেন বলছি, আমরা আজকাল যখন অ্যামাজন বা অন্য কিছুতে অনলাইন মার্কেটে কখনো যদি প্ল্যান্টার দিয়ে সার্চ করি, আমরা যে প্রোডাক্টটা আমরা প্রথমত পাই সেটা হচ্ছে প্লাস্টিক পট। প্লাস্টিক পটে প্রথম কথা হচ্ছে যে গাছের, আমার যেটা মনে হচ্ছে, আমি নিজে গাছ লাগাতে ভালোবাসি, প্লাস্টিক পটে কিন্তু যেহেতু জল বেরোনোর জায়গা থাকে না, মাটির পটের থেকে প্লাস্টিক পটটা হালকা হলেও সেখানে প্ল্যান্টিংটা একটু মানে আমার জল যেহেতু বেরোতে পারে না, যেখানে আমরা জানি যে ট্র্যাডিশনালি মাটির যে টব সেগুলো খুব ভালো, যেহেতু সেগুলো পোরাস প্রোডাক্ট। অদ্ভুত ভাবে দেখছি ওনারা কিছু প্ল্যান্টার বানাচ্ছেন যেটার মধ্যে এই জুটেরই প্রোডাক্ট, একদম টেকনিকটা সেম, কিন্তু সেগুলো পোরাস একটা ব্যাপার থাকছে, সেগুলো কিন্তু মাটির ওই টবের অল্টারনেটিভ। পচে যাওয়ার সম্ভাবনা না, পচে যাওয়ার সম্ভাবনা আমার না, মানে একটা সময় তো পচবে, কিন্তু বেশ কিছুদিন চলবে এবং সেটা খুব সুদৃশ্য। মানে সেটা যেটা মাটির পট যে কোনো জায়গায় কাদা হবে ইত্যাদি, অনেকে ঘরের মধ্যে রাখতে, যে কারণে প্লাস্টিকটা চলে আসে।
ধরুন আমাদের মতো ইনস্টিটিউট বা কর্পোরেট সেক্টরে আমরা দেখি মাটির পট বা চীনামাটির পট, সেগুলো প্লাস্টিক পট বা চীনামাটির পটগুলো ইউজ হয়, কিন্তু ওনাদের কাছে কিন্তু অপশন রয়েছে ওই টবে। এটাও যদি মানে মার্কেটে এনে দেওয়া যায়, পরিবেশ বান্ধব হিসাবে অনেকে ডিমান্ড পায় না, হ্যাঁ, অফিস বা বিভিন্ন বাড়িতে। এই 4 রকমের প্রোডাক্ট, এক হচ্ছে ফাইল, 2 হচ্ছে ব্যাগ, 3 হচ্ছে এই মাটির পট এবং আরেকটা বললাম হচ্ছে এই পোস্টার। এই 4টে ইউটিলিটি প্রোডাক্ট আমার মনে হয়েছে যে ভারতবর্ষের মার্কেটে এগুলোকে যদি পুশ করা যায়, প্লাস্টিকের অল্টারনেটিভ হিসেবে কিন্তু এর খুব বড় চান্স রয়েছে। ব্যাগ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা বাজারে যাওয়ার ব্যাগও হতে পারে, ফ্যাশনেবল ব্যাগও হতে পারে, সব এবং ধরনের লোকাল মার্কেট সব জায়গায় সব মার্কেট জায়গাতেই চলবে। বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট, অত্যন্ত মানে আর পার্ট যেহেতু সহজলভ্য, এটা খুব ভালোভাবে বানানো যাবে। আর যেটা উনি বলছেন যে এই ডেকোরেটিভ যে প্রোডাক্টগুলো আমাদের এখানে মার্কেট আছে, মার্কেট নেই তা নয়, কিন্তু এখনো পর্যন্ত যেটা আমি দেখতে পাচ্ছি শুধু এই মেলা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ। এখনো পর্যন্ত হিউজ রেঞ্জে বাড়িতে এই বড় জিনিসের, কিন্তু যেটা ওই মার্কেটটা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট। কারণ ইন্টারন্যাশনাল মার্কেট যেটা, তারা এই ভারতবর্ষের তাদের কাছে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। আমার মনে হয় ভ্যালু এডিশনটা হয় এই জায়গা থেকে যে একজন গ্রামের মহিলা তিনি পাটের জিনিস তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাচ্ছেন, এইটাই অটোমেটিক্যালি ন্যাচারাল প্রোডাক্টটা। এবং আমাদের কাছে যেটা আমরা শুনলাম, তাহলে তো বিদেশের মার্কেটটা সম্পর্কে আইডিয়া পেলাম। ম্যাম যে 4টে প্রোডাক্টের কথা বলে, এই প্রোডাক্টের কি সুবিধা আছে? এগুলো প্যাকেজিং, মানে এগুলো তো পাতলা, একটার পর একটা প্যাকিং করাও সুবিধে, প্যাকিং করা এবং ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম, যেটা এগুলো অনেক বেশি। হ্যাঁ, এবং আর ট্রেনিং এর বিষয়ে যেটা আলোচনার বিষয়, আমরা পরবর্তীকালে চেষ্টা করছি যে জুটের ক্ষেত্রে ইউটিলিটি প্রোডাক্টের ট্রেনিং গুলোকে আনার। আমি তার সাথে সাথে একটু বলতে চাইবো, বিশেষ করে আমাদের সমবায় ক্ষেত্রে একটা জিনিস আমি যেটা লক্ষ্য করছি ট্রেন, সেটা হচ্ছে প্রশিক্ষণ তো হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ হচ্ছে, কিন্তু প্রশিক্ষণের পরে মেয়েরা, আমার যা ফিডব্যাক, কারণ আমরা একদম ফিল্ড লেভেল সার্ভে করছি যে কারা কাজ করার পরে তারা অ্যাকচুয়ালি ট্রেনিং নেওয়ার পরে কাজ করছে কিনা মার্কেট, সেখানে সব থেকে বড় কনস্ট্যান্ট যেটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে মার্কেটের অভাব। মানে তারা বুঝতে পারছে না যে তারা কাজটা শিখে কিভাবে মার্কেট পর্যন্ত পৌঁছবে। এবং এটাও দেখছি যে ইচ্ছে নেই বা তা কিন্তু নয়, ভীষণভাবে ইচ্ছে আছে, কাজ শিখছে যখন সেটা নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু ওদের কাছে ওদের নিয়ে আসা এক জায়গায় করে যদি আমরা ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেলে আমাদের একটা জায়গা, বিশেষ করে জুট প্রোডাক্টের একটা করে অন্তত ওয়ার্কশপ তৈরি করতে পারি, একটা জায়গা, ডিসপ্লে সেন্টার এবং বিক্রয় কেন্দ্র, আর তার সাথে ওই প্রোডাক্ট বানানোর। কারণ এই যে প্রোডাক্টগুলো, আমি যেহেতু অনেকদিন ধরে কাজ করছি জানি, এই প্রোডাক্টগুলো কিন্তু একজন মিলে তৈরি করে না, 3-4 জন 3-4টে পার্ট করে তবে মানে ভলিউম অফ প্রোডাক্ট বাড়ে সেইভাবে। তো এটা করতে গেলে অন্তত 10 জনের একটা গ্রুপ, যদি এক একটা গ্রুপ যদি, সেটা বিভিন্ন একটা জায়গা দরকার যেখানে তারা আসবে, এসে দিনের একটা যে কোনো সময় তারা যদি 3-4 ঘন্টা করেও কাজ করতে পারে তাই যথেষ্ট। এবং সেইটাকে ডিসপ্লে করার জন্য এইটা নিয়ে যদি একটু এগোনো যায়, অ্যাকচুয়ালি এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমাদের এই প্রোডাক্ট কাউন্টারের ব্যাপারটা। আমাদের ইকমার্টের পক্ষ থেকে একটা প্রোডাক্ট কাউন্টার, সেই কাউন্টার একটা কাজ শুরু হয়েছে, এইটা সম্পর্কে একটু যদি আমাদের দর্শকদের একটু জানাও। হ্যাঁ, আমাদের ইকমার্ট, আপনারা যারা আমাদের সাথে আছেন তারা জানেন যে ইকমার্ট একটা প্রশিক্ষণ সংস্থা, মূলত সমবায় প্রশিক্ষণ সংস্থা, যদিও আমরা বিভিন্ন ধরনের অন্যান্য প্রোগ্রামে করিয়ে থাকি। আমাদের এই যে এতক্ষণ ধরে যে আলোচনা হলো, এই চিন্তার জায়গাটা থেকে যে কিভাবে প্রোডাক্টের মার্কেট হবে, বিশেষ করে সমবায়, শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর নয়, ওভারঅল সমবায়ের প্রোডাক্টের মার্কেটটা কিভাবে আমরা ধরতে পারি, যদি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেখানে শুধুমাত্র সমবায়ের জন্যই বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা যাবে, এই চিন্তাটার থেকে আমাদের একটা ছোট্ট ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। সেটা হচ্ছে ইকমার্টের আমাদের যেখানে উল্টোডাঙ্গার অফিস, সেখানে আমাদের সামান্য কিছু জায়গা রয়েছে নিচে, সেখানে একটা সেল কাউন্টার আমরা তৈরি করছি, এখন কনস্ট্রাকশন চলছে। এই সেল কাউন্টারের উদ্দেশ্যটা হচ্ছে, যেটা আমি বললাম যে প্রোডাক্টের ডিসপ্লে করা, কিন্তু প্রোডাক্ট বলতে আমরা সব ধরনের প্রোডাক্ট তো আনতে পারবো না, কারণ
একটা হচ্ছে আমাকে বুঝতে হয়েছে যে এটা যেখানে আমরা বিক্রির জায়গাটা করছি কি ধরনের প্রোডাক্ট এই শহরাঞ্চলে একদম কলকাতার মানে আরবান একটা জায়গা, সেখানে কি ধরনের প্রোডাক্ট অ্যাকসেপ্টেবল হতে পারে। বিশেষ করে এখানে আমাদের আশেপাশের যে এলাকাটা সেটা কিন্তু খুব ভালো একটা মার্কেট এরিয়া। এখানে প্রচুর ছোট দোকান আছে, রেগুলার ইউটিলিটি যে সমস্ত প্রোডাক্ট সেগুলো সবকিছুই এখানে ভালোভাবে অ্যাভেলেবল। জামা কাপড়ের জন্য আমাদের লোকাল মার্কেট রয়েছে, হাতিবাগান ইত্যাদি, এখানে পাশে হরিশাহার হাট আছে বিশাল। আমাদের বাজার বলতে অর্থাৎ কাঁচা আনাজপাতি যেগুলো সেগুলোর তো আছে। তো এই ধরনের প্রোডাক্ট আমাদের মনে হয়েছে যে এখানে ঠিক চলবে না। আমরা সেজন্য সিলেক্টিভলি এমন কিছু প্রোডাক্ট চাইছি, তার মধ্যে প্রথম রয়েছে নন পেরিশেবল কিছু একদম সমবায়ের তৈরি বিশুদ্ধ খাদ্যবস্তু, যেগুলো তার মধ্যে রয়েছে যেমন তুলাইপাঞ্জি চাল, যেটা দক্ষিণ দিনাজপুরের প্রোডাক্ট, উত্তর দিনাজপুরের প্রোডাক্ট, কিন্তু উত্তর দিনাজপুর থেকে আমাদের পর্যন্ত তুলাইপাঞ্জি চাল আমরা যেটা উত্তর দিনাজপুরের মূলত প্রোডাক্ট, সেটা আমরা দেখি যে উত্তর দিনাজপুর কেন্দ্রিক হচ্ছে বা দক্ষিণ দিনাজপুর কেন্দ্রিক, তাদের দিনাজপুর কেন্দ্রিক মার্কেট। এখানে পর্যন্ত তাদের যা প্রোডাকশন সেখানেই শেষ হয়ে যায়, কলকাতা শহরের মানুষ সেটা পায় না। তো সেই ধরনের প্রোডাক্ট অথচ মেলায় যখন আসে তখন কিন্তু তুলাইপাঞ্জির হিউজ ডিমান্ড থাকে, মানে সেখানে সেগুলো আর ফেরত যায় না, সব বিক্রি হয়ে যায়। তো আমরা সেই ধরনের প্রোডাক্ট যেমন তুলাইপাঞ্জি চাল, যেমন দুধেশ্বর চাল, যেমন সুন্দরবনের প্রত্যন্ত যেখানে আমাদের মৌলিরা যারা মধু তৈরি করছে সেই প্রোডাক্ট একদম বিশুদ্ধ মধু, যেটা কলকাতায় কিন্তু কোনো মানে যে ব্র্যান্ডেড মধু যেগুলো আমরা বাড়িতে সাধারণত ইউজ করি, আপনারা কেউ দেখে থাকবেন যে তলায় প্রেসিপিটেশন পরে, অর্থাৎ সেটা সেরকম শুদ্ধ নয়, তাতে কেমিক্যাল মেশানো রয়েছে। অথচ আমাদেরই প্রচুর কোঅপারেটিভ তার স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা কিন্তু এই মধু তৈরি করছে, তারা তাদের লোকাল মার্কেটে ভালোভাবে বিক্রি করছে। দ্বিতীয় প্রোডাক্ট হচ্ছে তেল এবং ঘি। তেল, ঘি এই জাতীয় জিনিস যেগুলো একদম শুদ্ধ অর্গানিক মতে তৈরি হচ্ছে এবং সেটা বিক্রি হচ্ছে সেখানে। অথচ কলকাতার বাজার সেখানে কিন্তু তার কোনো সেই ধরনের আউটলেট নেই, যেগুলো আছে খুবই ছোটখাটো, সেটা মানুষ পর্যন্ত পৌঁছচ্ছে না সেইভাবে। এই ধরনের ফুড প্রোডাক্টগুলো আমরা প্রথমে আনছি, ডেয়ারি প্রোডাক্টস, চাল যেগুলো বললাম। এছাড়া থাকছে একটা পার্ট থাকছে হচ্ছে হ্যান্ডিক্রাফটস প্রোডাক্টের মধ্যে, যেমন যেগুলো আমাদের বাংলার শিল্পীদের, কারিগরদের যে ধরনের প্রোডাক্ট, যেমন বাঁশের বা বেতের জিনিস, যেমন ডোকরার জিনিস, যেমন পোড়ামাটির জিনিস, এমনকি পোড়ামাটিরও বিভিন্ন ধরনের ইউটিলিটি প্রোডাক্ট রয়েছে, দারুণ দারুণ, সেগুলো বাঁকুড়ায় আছে, দিনাজপুরে আছে, নদিয়াতে আছে। তো সেই ধরনের জিনিস। তৃতীয় থাকছে হ্যান্ডিক্রাফটস এর মধ্যে জুট ইত্যাদি তো থাকবেই সেগুলো। আর তৃতীয় আমি ক্যাটাগরিগুলি বলছি, আর তার সাথে আমাদের কিছু নার্সারি প্রোডাক্ট আমাদের থাকবে, প্ল্যান্টস ইত্যাদি, যেগুলো ইন জেনারেল আমাদের মনে হচ্ছে এই জায়গায় বিক্রি হতে পারে। আসলে প্রোডাক্ট এখানে যে সবাই ক্রেতারা কিনবেন তাছাড়াও তো অনেক রকমের মানুষজন যাতায়াত করে, যে এখান থেকে কিনেই নিলেন সেটা নাও ধরে, যেমন কনাজির একটা যোগাযোগ তৈরি হলো কারো এই প্রোডাক্টটা দেখার পরে হয়তো কোনো হ্যান্ডিক্রাফট, একদম আমাদের মূল উদ্দেশ্যই তাই, মানে ইকমার্ট এখানে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি একটা জিনিস বলে দিতে চাই, ইকমার্টের ভূমিকাটা থাকছে এখানে মূলত প্রমোশন করা। যদি আমরা সেরকম কোনো মার্কেটিং কোনো অপরচুনিটি পাই, আমাদের কাজ হবে সেই লিঙ্ক আপটা করিয়ে দেওয়া। এখানে কিন্তু কোনো আলাদা কোনো ভ্যালু এডিশন আমার মনে হয় মানে হ্যাঁও বলা মুশকিল, নাও বলা মুশকিল যে কোন প্রোডাক্টটা আকর্ষণীয় হয়ে যাবে, ডিসপ্লে করতে করতে বোঝা যাবে। যেহেতু এই বিল্ডিং এ বহু ধরনের মানুষ যাতায়াত করে, তাছাড়া সল্টলেকের একটা গেটওয়ে, বহু মানুষ এমনিও দেখে। এই জায়গাটা এমনিতে ভীষণ, একদম সল্টলেক সেক্টর 5 এর সমস্ত একদম মেন রোডের ওপর। আর আমাদের বিল্ডিং এ সারাদিনে যেহেতু অনেক মানুষ আসা যাওয়া করে, প্রচুর প্রোগ্রামে মানুষজন যাতায়াত করেন, তো সুতরাং একটা সম্ভাবনা আছে। সম্ভাবনাটাকে আমরা চেষ্টা করছি, এখন শুরু মানে সবে শুরু করছি, আমি জানি না, দেখা যাক। আগামী দিনে ইচ্ছে আছে যদি সম্ভব হয় এটাকে একটা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার, যেখানে শুধুমাত্র কোঅপারেটিভ এবং এসএইচজি প্রোডাক্টই বিক্রি হবে। কারণ আলটিমেটলি যা দেখতে পাচ্ছি যে যতই প্রশিক্ষণ হোক না কেন, আমাদের প্রোডাক্টের মার্কেট তৈরি করার লিঙ্কেজটা বড় কথা। এবং কনাদি আজকে আসার পরে আমাদের আরেকটু আশা বাড়লো যে কেউ যদি ডেডিকেশন নিয়ে একটু কোয়ালিটি বেটার করে লেগে থাকে, তাহলে হয়তো আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছেন।
তো মার্কেট ওনার ভাষণ অনুসারে মার্কেট আছে, মার্কেটটাকে ধরা যায় এবং এখনকার দিনে প্রযুক্তির যুগে মার্কেটটা চেষ্টা করলে হয়তো ধরা যেতে পারে। তো শুধু দর্শক মন্ডলী, আমরা আজকে যে আলোচনা করলাম আমার মনে হয় আজকের ভিডিও আপনাদের পক্ষে অনেকটাই কার্যকরী হবে। এবং যেটা সঞ্জয় এক্ষুনি উল্লেখ করলো, যেটা যে মেয়েদের জন্য একটা ছোটখাটো জায়গা ওয়ার্কশপ, আমাদের যেসব সমবায় সমিতি আছে বা আমাদের ব্যাংকের শাখা, যার যেখানে সুবিধে, বিশেষ করে কৃষি সমবায় সমিতিগুলির পক্ষে তো খুবই সুবিধে, তারা যদি একটা স্পেস, একটা জায়গার একটা ব্যবস্থা করে মানে মেয়েদের কাজের ব্যাপারে। পাশাপাশি আমাদের ব্লক স্তরে বা জেলা স্তরে আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যদি আর একটু এগিয়ে আসে, যে তাদের একটা ডিসপ্লে কাউন্টার সেন্টার একটা যদি করে জেলা স্তরে। তো আমরা তো কলকাতাতে ইকমার্ট একটা সেন্টার করছি, তো এটা একটা কানেকশন তৈরি হতে পারে। পরবর্তীকালে চেষ্টা করব, হ্যাঁ, যে তার একটা নেটওয়ার্ক সহযোগিতার মাধ্যমে জলপাইগুড়িতে ধরো একটা কাউন্টার আছে, ওইখানে একটা ডিমান্ড বা এখানে একটা ডিমান্ড তৈরি হলে এখান থেকে একটা কানেকশন তৈরি হতে পারে। তো মানে আমরা বলবো যে পারস্পরিক উদ্যম দিলে নিশ্চয়ই আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো। সবাই ভালো থাকবেন, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে।